আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপসটা ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপসটা ইনস্টল হয় না, তারা কিভাবে ইনস্টল করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এই ভিডিওটা যারা প্লে করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা দেখলে খুব সহজেই আপনি প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব যাদের ফোনে প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপসটা ইনস্টল না হয় তারা কিভাবে ইনস্টল করবেন। তো আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করুন, একটিও ভিডিও কাটবেন না। তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে দিবেন। যে অ্যাপসগুলো না লাগে সেগুলো আনইনস্টল করে দিয়ে আপনার ফোনের র্যাম কিছুটা খালি করে নেবেন। তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন যে ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কিনা। যদি খালি না থাকে তাহলে ফটো ভিডিও অডিও আপনার যে কোনো কিছু ডিলিট করে ফাইল ম্যানেজার জায়গা খালি করে নেবেন। তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা 3 লাইন পেয়ে যাবেন। এই 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন হলো সেটিং। এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা 2 নম্বরে পেয়ে যাবেন হলো নেটওয়ার্ক প্রিফারেন্স। এটা একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে আপনার অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স এটা একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আরও 3টা অপশন শো হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু ওভার এনি নেটওয়ার্ক এটাই টিক মার্ক দেওয়া, আপনি এটাই টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। আর যদি নিচের দুইটাতে আপনার টিক মার্ক দেওয়া থাকে তাহলে উপরের ডাট দিয়ে এখানে ওকে দিয়ে দিবেন। তো এটার কাজ শেষ। তারপরে আপনারা কি করবেন জানেন, আপনার ফোনে সেটিং অ্যাপসে চলে আসবেন। সেটিং অ্যাপসে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাই চলে আসবেন। এবং আপনার ফোন যদি অন্য মডেলের হয়ে থাকে তাহলে এখানে অ্যাপস লেখা এরকমও থাকতে পারে। তো আমরা অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসব। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে আমরা অ্যাপস লিস্ট পেয়ে যাব। আপনার ফোন অন্য মডেলের হলে এখানে অল অ্যাপস এরকম লেখাও থাকতে পারে। তো আমরা অ্যাপস লিস্টে ক্লিক করে দিলাম। অ্যাপ লিস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সব অ্যাপস শো করতেছে। আপনার এরকম সব অ্যাপস শো করবে। এক কথায় হলো আপনার ফোনে সেটিংয়ে গিয়ে খুঁজে বের করবেন সবগুলো অ্যাপস কোথায় একসাথে আছে। খুঁজে বের করার পর সেইটার ভিতরে চলে আসবেন। তো এখানে কিন্তু আমার সবগুলো অ্যাপস। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অ্যাপস পেয়ে যাবেন, সেটা হলো গুগল প্লে স্টোর। এই গুগল প্লে স্টোরে ক্লিক করে দিবেন এবং এটার ভিতরে চলে আসবেন। গুগল প্লে স্টোরের ভিতরে চলে আসার পর এখানে আপনারা ফরেজ স্টপ দেখতে পাচ্ছেন। এটাই ক্লিক করে গুগল প্লে স্টোরটা ফরেজ স্টপ করে নেবেন। ফরেজ স্টপ হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে স্টোরেজ ইস্যু আছে, এটার ভিতরে চলে আসবেন। এটার ভিতরে চলে আসার পর আপনারা এখানে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। ক্লিয়ারেন্সে ক্লিক করে দিয়ে গুগল প্লে স্টোর ক্লিয়ারেন্স করে নেবেন। তারপরে আপনারা উপরেই পেয়ে যাবেন হলো ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটাতে একটা ক্লিক করে আপনি গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো গুগল প্লে স্টোর ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। একটা ব্যাক দিয়ে আসার পর আপনারা উপরে 3 লাইন বা ট্রু লাইন পেয়ে যাবেন। তো এই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আনইনস্টল আপডেট দেখতে পাচ্ছেন। এটাই ক্লিক করে আপনারা গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। তো এই যে গুগল প্লে স্টোর আনইনস্টল আপডেট হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসছে। ব্যাক দিয়ে চলে আসার পর গুগল প্লে স্টোরের কাজ শেষ। তারপরে আপনাকে এখানে আরেকটা অ্যাপসে কাজ করতে হবে, সেটা হলো গুগল প্লে সার্ভিস। তো আপনারা উপরে পেয়ে যাবেন হলো গুগল প্লে সার্ভিস। এই গুগল প্লে সার্ভিসে ক্লিক করে দিবেন। গুগল প্লে সার্ভিসের ভিতরে চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ হিসেবে পাবেন, এটার ভিতরে চলে আসবেন। এটার ভিতরে চলে আসার পরে এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন, এটাই ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটার ভিতরে ঢোকার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা ক্লিয়ার অল ডাটা দেখতে পাচ্ছেন। এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। এই যে দেখতে পেলেন গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার ডাটা হয়ে গেল। তো গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার ডাটা হওয়ার পর আপনারা এরকম করে আরও 2-3 বার ক্লিয়ার ডাটা করে নেবেন। তো গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা আপনার ফোনের উপরের কোণার দিকে লক্ষ্য করবেন, এখানে একটা 3 ডট আছে। তো এই 3 ডটে ক্লিক করে দিবেন। এই 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা শো সিস্টেম পেয়ে যাবেন, এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন,
খুঁজে বের করুন হলে ডাউনলোড। তো আমরা এখন কি করব, ডাউনলোড খুঁজে বের করব। তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন বা উপরের দিকে আসবেন, খুঁজে বের করবেন যে ডাউনলোডটা কোথায় আছে। তো এখানে আমরা পেয়ে গেছি হলো ডাউনলোড ম্যানেজার। তো আপনার ফোনে এরকম পেয়ে যাবেন ডাউনলোড ম্যানেজার। তো আপনার ফোনের এই ডাউনলোড ম্যানেজারে চলে আসবেন। ডাউনলোড ম্যানেজারে চলে আসার পর এখানে আপনারা আবার স্টোরেজ ইউসের ভিতরে চলে আসবেন। স্টোরেজ ইউসের ভিতরে চলে আসার পরে এখানে ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা এটা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর আবার একটা ব্যাগ দিয়ে চলে আসবেন। তারপরে এখানে আবার পেয়ে যাবেন হলো ডাউনলোড। তো এই ডাউনলোডে চলে আসবেন। এটা চলে আসার পর সেম আবার স্টোরেজ ইউসেক এটাই চলে আসবেন। এটা চলে আসার পর ডাউনলোড অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোড ম্যানেজার ও ডাউনলোড এই দুটো অ্যাপস ক্লিয়ার ডাটা করে নেবেন এবং গুগল প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিস মোট 4টি অ্যাপস ক্লিয়ার ডাটা করার পর আপনার ফোনে যে স্ন্যাপচ্যাট অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল হতো না, সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে।